আল্লাহ রাব্বুল আলামিন রে জিজ্ঞেস করি, মাওলা তুমি যে বললা ফাত্তাবিউনি, বন্ধুরে অনুকরণ করার জন্য, আল্লাহ তুমি এই কথা কেন বললা? আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ জানায়া দিলেন, নবী সেজদা দিয়েছে, সেজদা থেকে নবী মাথা মুবারক ওঠাই না, আমার নবী কান্দে। ও রব্বুল আলামিন তুমি ঘোষণা করে দিলা, আমার আল্লাহ ঘোষণা করে দিছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু আপনারে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কইছে ফাত্তাবিউনি, যদি আপনাকে অনুকরণ করে ভালোবাসে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার আব্বুজিরা রে বাবাজিরা, ও দুস্থ বুজুর্গ আমার শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জানায়া দিলেন, হাবিব আপনি আমার দুস্থ, আপনারে বড় মায়া কইরা বানাইছি, আপনার উম্মত যদি আমারে ভালোবাসা লাগে তাহলে সর্বোপরি আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ জিগাইল, বন্ধু গো আপনি নবীরে ভালোবাসবে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনি কি খুশি হইলেন না? নবী এখনো মাথা উঠায় না। আমার নবী সেজদা দিয়া কাঁদে রে নবী নগরের বাবারা, ও রাসূলুল্লাহ বাদের মা বোনেরা আমার আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিল, জিব্রাইল যাও আমার বন্ধুরে জিগাইবা বন্ধু এখনো কাঁদে কেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আইছে নবীরে কানে কানে জিগাই, ইয়া রাসূলুল্লাহ কি গো নবী আপনি দিয়া কোনো কান্দেন? আল্লাহ জানতে চাইলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো এত সুন্দর সংবাদ আল্লাহ জানাইছে, আপনি দিয়া কোন সেজদা দিয়া কান্দেন? আমার নবী কয়, ও জিব্রাইল আমার মাওলারে জিগাও না, আমার মাওলা যে কইছে আমার উম্মত যদি আমারে ভালোবাসে তাহলে আমার উম্মত রে আমার মাওলা ভালোবাসবো। জিব্রাইল রে আমার মাওলারে জিগাও, আমার গুনাহগার উম্মত রে আমার আল্লাহ বিলে ভালোবাসবো রে, আমার আল্লাহ ভালোবাসলে কি উপহার আমার বান্দুমত্রে দিব। আমার নবী এই কথা যখন বললেন, জিব্রাইল এবার আল্লাহর দরবারে চলতে লাগে। আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আওয়াজ লাগতো না, আমার বন্ধু নবীরে জানাই। আল্লাহু আকবার। আমার নবীরে জানা দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও জিব্রাইল জানা দেয় আমার বন্ধুরে আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধু নবীরে যদি তারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে তাদের আগে এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমার আল্লাহ কয়, দোস্ত আমি শুধু ক্ষমা করব তাই বলি নাই, আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম দয়ার সাগর, দয়াবান আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম, ক্ষমা করব তোদেরকে, ক্ষমাশীল আল্লাহ জানায়া দিলেন। আমার বাবারা, এরে রাসূলুল্লাহ বাদের বাবা জিরা রে, ও মা বোনেরা শুনো, রহমাতাল লিল আলামিন কেমন নবী আল্লাহ কোরআনে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দে দোস্ত, আপনারে তো আমি এমনি প্রেরণ করি নাই। ও মালিক, কেমনে প্রেরণ করলা? আল্লাহ কয় আপনারে আমি রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি নবীর মতো দুনিয়ার জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নাই, কেউ নাই বাবাজি, নবীর মতো কেউ নাই। কারণ আমার আল্লাহ নবীর মতো কইরা কাউরে বানাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবী দিবিনে ও ভাই নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবী দিবিনে ও ভাই নাই। আমরার নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইসমে জাদ আল্লাহ 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 পাইলে নিদালাই গহন বে, পাইলে নিদালাই আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চমকাব, দুই কদমে চমকাব, চন্দন দলি মাখবহ গায়ে, পাইলে নিদালাই গহন বে, পাইলে নিদালাই আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিদালাই গহন বে, পাইলে নিদালাই আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চমকাব, দুই কদমে চমকাব, চন্দন দলি মাখবহ গায়ে, পাইলে নিদালাই গহন বে, পাইলে নিদালাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী জিন্দা গহন নবী, আমদার নবী নূরের গহন নবী, মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী জিন্দা গহ নবী আমরার নবী নূরের গহ নবী পারকো রিয়া নিয় নবী নিদা নিবে না পাইলে নিদা লাই গহ নবী পাইলে নিদা লাগাই আল্লাহ 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 মোহনিদি কৌতা মানস মোহনিদি কৌতা মানস সৌদন কৌদনা গা আজদাহ ইলা চিদে দে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 তওবা নামক গসতিয়তে পাতাই পাতাই লে কায়াতে মানুষের হাওয়াত আল্লাহ আল্লাহ সেই পাতা জহদিয়া পড়লে সেই পাতা জহদিয়া পড়লে মৌতের নিশানা গাওয়া আজদাহ ইলা সিদে মর কফিয়ত চলবে না আল্লাহ 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 সেই তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ড সামনে হয় হাজির আল্লাহ 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 সেই তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ড সামনে হয় হাজির আল্লাহ 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 সবার প্রাণ সে লইয়া যাইবে আমার প্রাণ সে লইয়া যাইবে রেহাই দিবে না আজদাহ ইলা সিদে মর কফিয়ত চলবে না আল্লাহ 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 চিনলেন বাদশাহ সিকান্দার তাহার মতো এমন ধনী ছিল না কেউ আর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ছিলেন বাদশাহ সিকান্দার তাহার মতো এমন ধনী ছিল না কেউ আর আল্লাহ 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 তিনি কত চলে গেলেন তিনি কত চলে গেলেন তাকতে পারলেন না আজরাইল সিদে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আলহাজ শাহ সুফি হযরত মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির স্মরণে 37তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব এম আবুল হোসেন সাহেব, সহ সভাপতি রসুলুল্লাহবাদ ইউনিয়ন যুবদল ও সভাপতি রসুলুল্লাহবাদ ইউনিয়ন যুবদল ও অন্যতম সদস্য কার্যনির্বাহী কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি
জনাব খন্দকার মনির হোসেন সাহেব, চেয়ারম্যান রসুলুল্লাহবাদ ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, পীর সাহেব আঞ্জুমানে হক্কানিয়া হেলালিয়া দরবার শরীফ, কচুয়া চাঁদপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত গাজী হযরত মাওলানা আলহাজ মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ পীর সাহেব কিবলা, পীর সাহেব স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, বাহুবল, হবিগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা যিনারা রয়েছেন, মুফতি শাহ জামাল আহমেদ নুমানি সাহেব, খতিব রসুলুল্লাহবাদ পূর্বপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আরো রয়েছেন হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, খতিব রসুলুল্লাহ বাজার জামে মসজিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন সাহেব, সাবেক সভাপতি রসুলুল্লাহবাদ হাফেজ সংগঠন। আজকে উক্ত ইমানি নুরানি ইরফানি এই মাহফিলে স্টেজে অবস্থানরত প্যান্ডেলে যিনারা রয়েছেন, আমার মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সকলকে আমি আবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বোপরি ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকর জ্ঞাপন করছি, এই শাবান মাসের চাঁদে আল্লাহ আমাকে আপনাকে এই নূরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির মূল আকায়ে রাসূল নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কদম মোবারকে সকলে একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আজকে এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমি অনেকেই দেখেছি রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করছেন। আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে আমাদের ইমানি নুরানি ইরফানি এই মজলিসে এসে বসুন। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই এই মাহফিলের উসিলায় কবুল করেন। সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্যারা হাজিরিন, সর্বোপরি আমাকে একটা বিষয়ে কথা বলতে বলেছেন। আমাকে বলেছেন হুব্বে রাসূল সম্পর্কে একটু কথা বলার জন্য, আম্মাজান খাদিজার জীবনী থেকে। আমি চেষ্টা করব সেই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। তার আগে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি,
তাহলে আমার নবীকে অনুসরণ অনুকরণ করো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করি, অনুসরণ অনুকরণ কেমনে করবেন? অনুসরণ অনুকরণ করতে হলে দিল থেকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে দুই ধরনের লোক হয়, একটা হয় নামাজি আর একটা হয় মুহাব্বতের সহিত নামাজি। কিছু লোক নামাজে গেল, মন মতো রুকু সিজদা করলো, উঠলো আর নামলো, শেষ। আরেকজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আছে না না? তদ্রূপ ভাবে নবীকে ভালোবাসি এই কথা বলা এক জিনিস, আর দিল থেকে ভালোবাসা আরেক জিনিস। আল্লাহ জানাইলেন, হাবিব আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবীকে আগে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। খুদ বুখারীতে ফাত্তাবিউনির ব্যাখ্যায় মুহাব্বত এসেছে। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন রে জিজ্ঞেস করি, মাওলা তুমি যে বললা ফাত্তাবিউনি, বন্ধুরে অনুসরণ অনুকরণ করার জন্য, আল্লাহ তুমি এই কথা কেন বললা? আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ জানায়া দিলেন, নবী সেজদা দিয়েছে, সেজদা থেকে নবী মাথা মুবারক ওঠাই না, আমার নবী কান্দে। ও রব্বুল আলামিন তুমি ঘোষণা করে দিলা, আমার আল্লাহ ঘোষণা করে দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু আপনারে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কইছে ফাত্তাবিউনি, যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে ভালোবাসে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার আব্বুজিরা রে বাবাজিরা, ও দুস্থ বুজুর্গ আমার, শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জানায়া দিলেন, হাবিব আপনি আমার দুস্থ, আপনারে বড় মায়া কইরা বানাইছি, আপনার উম্মত যদি আমারে ভালোবাসা লাগে তাহলে সর্বোপরি আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ জিগাইল, বন্ধু গো আপনি নবীরে ভালোবাসবে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনি কি খুশি হইলেন না? নবী এখনো মাথা উঠায় না, আমার নবী সেজদা দিয়া কাঁদে রে। নবী নগরের বাবারা, ও রাসূলুল্লাহ বাদের মা বোনেরা আমার, আমার আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিল, জিব্রাইল যাও আমার বন্ধুরে জিগাইবা, বন্ধু এখনো কাঁদে কেন? সুবহানাল্লাহ। জিব্রাইল আইছে, নবীরে কানে কানে জিগাই, ইয়া রাসূলুল্লাহ কি গো নবী আপনি দিয়া কোনো কান্দেন? আল্লাহ জানতে চাইলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর সংবাদ আল্লাহ জানাইছে, আপনি দিয়া কোন সেজদা দিয়া কান্দেন? আমার নবী কয়, ও জিব্রাইল আমার মাওলারে জিগাও না, আমার মাওলা যে কইছে আমার উম্মত যদি আমারে ভালোবাসে তাহলে আমার উম্মত রে আমার মাওলা ভালোবাসবো। জিব্রাইল রে আমার মাওলারে জিগাও, আমার গুনাহগার উম্মত রে আমার আল্লাহ বিলে ভালোবাসবো রে, আমার আল্লাহ ভালোবাসলে কি উপহার আমার উম্মতরে দিব? আমার নবী এই কথা যখন বললেন, জিব্রাইল এবার আল্লাহর দরবারে চলতে লাগে। আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আওয়া লাগতো না, আমার বন্ধু নবীরে জানাই দাও। আল্লাহু আকবার। আমার নবীরে জানাই দাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও জিব্রাইল
আমার বন্ধুরে আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধু নবীরে যদি তারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে তাদের আগে এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ কয় দোস্ত আমি শুধু ক্ষমা করব তাই বলি নাই, আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম দয়ার সাগর, দয়াবান আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম, ক্ষমা করব তোদেরকে, ক্ষমাশীল আল্লাহ জানায়া দিলেন। আমার বাবারা, এরে রাসূলুল্লাহ বাদের বাবা জিরা রে, ও মা বোনেরা শুনো, রহমাতাল লিল আলামিন কেমন নবী আল্লাহ কোরআনে জানায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানা দে দোস্ত, আপনারে তো আমি এমনি প্রেরণ করি নাই। ও মালিক কেমনে প্রেরণ করলা? আল্লাহ কয় আপনারে আমি রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি নবীর মতো দুনিয়ার জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নাই, কেউ নাই বাবাজি, নবীর মতো কেউ নাই। কারণ আমার আল্লাহ নবীর মতো কইরা কাউরে বানাই না। কুরআনুল কারীম বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো আপনি বলেন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন দোস্ত আপনি বলেন। কি বলবো? নবী গো জানায়া দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী কয় নিশ্চয় আমি তোমাদের মতো। সুবহানাল্লাহ। মতো বললে কেমন হয়? আসুন একটু জেনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মতো জানাইলেন। আবার আরেক আয়াত আল্লাহ বললেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দোস্ত আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবাজি, বুঝেন কথাগুলি। আমার আল্লাহ প্রথমে আয়াতে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো। আরেক জায়গায় আল্লাহ বলে কদ যা, এই মাত্র এসেছে, এই মাত্র পাঠাইলেন। মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব। এখানে নূর বলতে আমার নবী, আপনার নবীর আল্লাহ বুঝাইলেন। এরে বাবাজিরা রে, আমার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ দুই দুর্নায়াত দিলেন। কেউ জানতে চাই বাবা? মুফাসসির যারা এখন তারা বুঝবে। তাফসীর নিয়ে পড়লে দুইটা বিষয় পড়তে হয়, নাসেখ অল মানসুখ। এটি কমন রাখতে হবে। নাসেখ মানসুখ ছাড়া আর মুফাসসির বলা দাবি করা যাবে না। এই জন্য প্রশ্ন করি বাবা, কোরআনের সব আয়াত আমার আপনার উপরে হুকুম মানাটা আবশ্যক নয়। কারণ কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আল্লাহ দিয়েছেন স্পষ্ট, আর কিছু আয়াত রেখেছেন অস্পষ্ট। এইগুলি নিয়ে গাড়াগাড়ি দরকার নাই। আল্লাহ বলেছেন কিছু আয়াতে মুহকামাত, কিছু আয়াতে মুতাশাবিহাত,
এইগুলির মধ্যে যেইগুলির হুকুম আমার আপনাকে মানার জন্য আল্লাহ বললেন ওইগুলি শুধু মানতে হবে বাবা। কারণ নাসেখ মানসুখ এমন একটা বিষয় কোরআন দিয়ে কোরআনকে খণ্ডন করা হয়, এই বিষয়টাকে নাসেখ থেকে মানসুখ হয়। নাসেখ মানসুখ দুটা বিষয় যখন জানবেন তখন বুঝবেন দুই আয়াতের হাকিকত কোন জায়গায় গেছে। যখন নবীরে দেখলে আরবের লোকেরা বলতো মুহাম্মদ মানুষ না, মুহাম্মদ মানুষ না, কেন? আমার আল্লাহ তখন জানাইলেন হাবিব তাদেরকে বলেন তারা যেন আপনাকে ভয় না পায়, কারণ আপনি বলে দেন আমি তোমাদের মতো, এই কথা বলে প্রথম মানুষের ভয় আল্লাহ বাঙ্গায়া দিলেন। এই আয়াতটাকে আল্লাহ খণ্ডন করে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। প্রশ্ন হলো হুজুর প্রথমে যে বললেন আল্লাহ নাকি নিজেই বলেছেন নবীরে তোমাদের মতো করে বানাইছে? হ্যাঁ মতো এই জন্য বলেছিলেন কারণ আমার আল্লাহ বান্দাদেরকে সান্ত্বনা দিলেন, বুঝ দিলেন তোমাদের মতো আকৃতিতে আমি আল্লাহ আমার নবীরে মানুষ রূপে নূরের মানুষ দুনিয়ায় পাঠাইছি। জুরে কন্যা সুবহানাল্লাহ।